ওয়েব পেজ ডেভেলপমেন্ট কোর্স 2021 আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের যে ক্লাস হবে, আজকের ক্লাসে আমরা দেখব অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনটা কি, এটা কিভাবে HTML এ দেওয়া হয় বা HTML এ এটা প্রকাশ করা হয়। চলুন দেখি। ABBR ট্যাগ ইউজ করে প্রকাশ করা হয়। আচ্ছা, প্রথমে আমরা আগে দেখে নিই, বুঝে নিই আগে যে অ্যাব্রিভিয়েশনটা কি। তো ধরুন আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের দেখি যে মাউসের যে কার্সরটা আছে, তখন সেটাকে যখন হোভার করি, মানে কার্সরটা যখন কোনো লেখার উপরে আনি, তখন কিন্তু সেখানে একটা লেখা প্রদর্শন করে, এর ফুল ফর্মটা প্রদর্শন করে। যেমন মেকিং অ্যাব্রিভিয়েশন ক্যান গিভ ইউজফুল ইনফরমেশন টু ব্রাউজার। আর ট্রান্সলেশন সিস্টেম অ্যান্ড সার্চ ইঞ্জিন, মানে যেই শর্ট ফর্মটা থাকে সেটাকে ফুলভাবে প্রদর্শন করাই কাজই হলো অ্যাব্রিভিয়েশনের কাজ। যেমন এখানে লেখা আছে উই লার্ন HTML অ্যান্ড CSS কোর্স ফ্রম টেক টিচার রুহুল। তাহলে আমরা এখানে কি শিখছি? HTML এর CSS। এখন এই HTML এবং CSS এর যে ফুল ফর্ম এখানে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা অ্যাব্রিভিয়েশন ABBR ট্যাগ ইউজ করব। তাহলে আমরা দেখে নিই। দেখুন এখানে আমাদের কোডের মধ্যে লেখা আছে উই লার্ন HTML। তাহলে আমরা এই HTML এর প্রথমে আমরা ABBR ট্যাগ বসাবো। আর ABBR ট্যাগ হলো ক্লোজিং ট্যাগ আছে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোটাই আছে। তো আমরা এখানে লিখে নিব লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর লিখবো আমরা ABBR রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর HTML লেখা আছে, তারপরে আমরা সেমভাবে লিখবো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ ABBR এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখন আমরা টাইটেল ইউজ করব। টাইটেল ইউজ করে এই অ্যাব্রিভিয়েশনের যে প্রথম কোডটা আছে সেখানে আমরা এর ফুল ফর্মটা লিখে দেব। যেমন স্পেস দিব TITLE টাইটেল ইকুয়াল কোটেশন দিব। কোটেশনের মাঝখানে আমরা লিখব হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HYPER হাইপার টেক্সট হাইপার টেক্সট, তারপর দেব মার্কআপ MARKUP মার্কআপ ল্যাঙ্গুয়েজ LANGUAGE ল্যাঙ্গুয়েজ। হয়ে গেল। এখন যদি আমরা এটা সেভ করে আমাদের ব্রাউজারকে আমরা রিলোড দিই বা রিফ্রেশ করি, দেখুন এখানে আমাদের এই যে HTML যে লেখা আছে তার নিচে ডট ডট করে একটা লেখা চলে আসছে, মানে ডট ডট সাইন চলে আসছে। আমরা একটু বড় করে দেখি, জুম করে, এখন হয়তো দেখতে পাচ্ছেন। দেখুন এখানে ডট ডট, তার মানে এটা হলো আমাদের অ্যাব্রিভিয়েশনের প্রকাশভঙ্গি। তাহলে আমরা এখানে যদি আমরা মাউসের কার্যটা রাখি, দেখুন লেখা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে আমার আর এখানে লিখতে হচ্ছে না। এই HTML এর উপরে আমরা মাউসের কার্সরটা রাখবো বা মাউস পয়েন্টটা রাখলে আমাদের ফুল ফর্মটা দেখাবে যে HTML এর ফুল ফর্মটা কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা সেমভাবে আমরা SEO-তে যদি সেটা প্রকাশ করতে চাই, তাহলে অ্যাব্রিভিয়েশন কোড ইউজ করব। দেখুন HTML-ও আমরা সেমভাবে লিখব লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ABBR রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর CSS এর শেষে চলে এসে আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ABBR ফরওয়ার্ড স্ল্যাশ আমরা আগে ফরওয়ার্ড স্ল্যাশ দিব, তারপরে ABBR, তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। এবং সেমভাবে এখানে আসবো টাইটেল TITLE টাইটেল ইকুয়াল কোটেশনের মধ্যে আমরা ফুল ফর্মটা লিখে দেবো ক্যাসকেডিং স্টাইল শিট CASCADING ক্যাসকেডিং স্টাইল STYL স্টাইল SHEETS শিটস। তাহলে এটা আমরা সেভ করে আমাদের ব্রাউজারকে আমরা রিফ্রেশ করব অথবা রিলোড দিব, যেটাই বলি। তাহলে এখন দেখুন এখানে ধরি মাউস পয়েন্টারটা, দেখুন লেখা আছে ক্যাসকেডিং স্টাইল শিট। তাহলে এটাই হলো অ্যাব্রিভিয়েশনের মূল কাজ। তো অ্যাব্রিভিয়েশনের আমরা যে শর্ট ফর্মগুলো আছে সেটাকে ফুল ফর্মে দেখানোর জন্য আমরা এই অ্যাব্রিভিয়েশন কোড ইউজ করতে পারি, অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করতে পারি। আর এটা আমাদের SEO-তে খুব হেল্প করবে। SEO সার্চ ইঞ্জিন, যেমন এখানে লেখাই আছে মার্কিং অ্যাব্রিভিয়েশন ক্যান গিভ ইউজফুল ইনফরমেশন টু ব্রাউজার, ট্রান্সলেশন সিস্টেম অ্যান্ড সার্চ ইঞ্জিন।
তার মানে সিস্টেম, যেই সিস্টেমটা আছে এবং সার্চ ইঞ্জিনকে অবগত করে দেবে যে এটা এই HTML লিখেছি, HTML এর ফুল ফর্মটা কি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখন বলতে পারেন যে অ্যাব্রিভিয়েশন কোডে তো আমাদের এটা দেখাচ্ছে, তাহলে আমরা আরেকটা কোড আছে যেমন টাইটেল, প্যারাগ্রাফের মধ্যে টাইটেল দিয়েও তো আমরা এটা করতে পারি। যেমন আমি এখানে লিখি প্যারাগ্রাফ, এখানে টাইটেল লিখি TITLE টাইটেল ইকুয়াল ক্লোন, এখানে যদি লিখি ABDRCLASS ক্লাস। ঠিক আছে, আমরা সেভ করেছি, এখন এটা রিলোড দেবো। দেখুন আমরা এই যে প্রথম প্যারাগ্রাফটা আছে সেখানে আমি টাইটেল দিয়ে লিখেছি। এখন যদি এখানে ধরি তাহলে আমাদের ক্লাস লেখা আছে ABBR ক্লাস। তার মানে আমরা এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি বুঝাচ্ছি যে টাইটেল দিয়ে আমরা প্যারাগ্রাফের মধ্যেও লিখতে পারি। কিন্তু এটা দেখুন, এটার সুবিধা এবং অসুবিধা কী হলো। এটার অসুবিধা হলো যে আমাদের ফুল যে প্যারাগ্রাফটা আছে যেখানে রাখবো সেখানে আমাদের এটা দেখাবে এইটাকে। বাট অ্যাব্রিভিয়েশন কোড যখন ইউজ করবো ABBR, তখন আমাদের অন্য কোথাও অন্য কোনো লেখার মধ্যে আমাদের এই ফুল ফর্ম দেখাবে না, শুধুমাত্র যেইটুকু আমরা মার্কআপ করব সেইটুকুর মধ্যে এই ফুল ফর্ম দেখাবে। তাহলে এটি হলো অ্যাব্রিভিয়েশনের সুবিধা। টাইটেল দিয়ে আমরা ফুল লেখাকে আমরা দেখাতে পারি, আর অ্যাব্রিভিয়েশন দিয়ে আমরা ফুল লেখার মধ্যে যেটুকু আমরা বোঝাতে চাচ্ছি, যে অংশটুকু এই ফুল ফর্ম, সেটা আমরা লিখতে পারি। তো এটা হলো অ্যাব্রিভিয়েশনের কাজ। আশা করি অ্যাব্রিভিয়েশন এটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তো আমাদের ক্লাস যেহেতু চলবে এবং এই ছোটোখাটো বিষয় নিয়ে আরও কিছু কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো এক ক্লাসে। তো আজকের জন্য এখানে রাখছি। তো ভালো করে প্র্যাকটিস করবেন।